রহমানির রহিম। এখন আমরা আছি আমাদের ঘাসের জমিতে, আমাদের গরুর জন্য যে ঘাসটা কাটা হয় বা ঘাস লাগে এটার জমিতে আসছি। এখানে আমি গত 3 বছর আগে কিছু আখ লাগাইছিলাম, হাইব্রিড আখ, যেটা আমাদের রংপুরে তো দেশি আখ হয়, যদিও আমাদের সুগার মিলস 3-4 বছর আগে বন্ধ হওয়ার পরে এখানে ওইভাবে আর দেশি আখটা হয় না। তো খাওয়ার জন্য আমি কিছু হাইব্রিড আখ লাগাইছিলাম। তো আজকে জমিতে সেগুলোই দেখতে আসছি। আসার পর যা দেখলাম এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চলেন আপনাদেরকেও দেখাই। সো এই হচ্ছে আমাদের আখ। এই দেখেন, আখ কিন্তু নামছে কিছুটা করে। এটা আরও অনেকটা বড় হইতো এবং এটা অনেকটা বড় বড় হয়, আরও বড় হয় এবং অনেক মোটা হয়। এখানে আরও আছে, দেখেন এগুলো একটা থোকাতে প্রায় 5টা 10টা, আমি 20টা পর্যন্ত পাইছি। অ্যান্ড এই যে আপনাদের যেটা দেখাইতে চাচ্ছিলাম, এর থেকেও মোটা হবে। এটা মেন বিষয় না, আপনাদের দেখাই আসলে কী ক্ষতি করে ফেলছে আমার। এই যে এখানে অনেকগুলোই আখ আছে, এরকম আমি ঘাসের, এই দেখেন এটা কিন্তু অনেকটা মোটা হয়েছে এবং আরও এটা 3 থেকে 4 মাস যাবে, নইলে খাওয়ার উপযুক্ত হবে না। এখন খাওয়া যায় কিন্তু মিষ্টি হয়নি এটা, এখন পর্যন্ত এটাতে মিষ্টি আসে। তো আপনাদের যেটা দেখাতে নিয়ে আসলাম, মেইনলি আমাদের এই আখগুলা হচ্ছে ঘাসের জমির ভিতরে থাকে। এটা 3-4 বছর ধরে এইরকম অবস্থায় ছিল। তো এই দেখেন, আজকে আমি দেখতে এসে দেখলাম এইরকম। এটা মেইনলি হচ্ছে কি আমাদের এখানে ইঁদুর খেয়ে ফেলতেছে। 3-4 দিন ধরে এটা লক্ষ্য করতেছি, ইঁদুর খাচ্ছে। তো যেহেতু 2-1টা করে খাচ্ছে, এর জন্য সদকা জারিয়ার জন্য ছাড়িয়ে দিয়েছি যে তাদেরও হক আছে, তারাও খাক। কিন্তু আজকে এসে দেখলাম যে একটা প্রত্যেকটা গাছের যে মেইন গাছটা ছিল এটা খেয়ে ফেলছে। আসলেই এটা দুঃখজনক। তো দেখলেনই তো এইরকম একটা অবস্থা। খাওয়ার জন্য কিছু আখ লাগাইছিলাম, সেটাও হয়তো বা এবছর আর খাওয়া হবে না, ইঁদুর তো সব কিছু নষ্ট করে ফেলছে। সো তারপরও ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধারণ করলাম এবং যা ক্ষতি করে ফেলছে এটা তো আর পূরণ করা যাবে না। এখন দেখি পরবর্তীতে যাতে এই ক্ষতিগুলো করতে না পারে এটার জন্য লক্ষ্য করবো। এবং আপনাদের আরও 2-1টা জিনিস দেখা, এটা আমি আসার পর লক্ষ্য করলাম। আমাদের জমিতে কিছু পেয়ারা গাছ হয়েছে, এগুলো মেনলি হয় পাখি পেয়ারা খাওয়ার পর বীজ ফেলে, তো এখানে হয়। এটা এখনও এটা আরও বড় হবে। এটা মেবি লাল পেয়ারা হতে পারে। এখানে 3টা গাছ আছে, 3টা গাছ আছে পেয়ারার, 4টা গাছ। সো এখানে হয়তোবা কোনো হোক পাখি খাওয়ার পর মূত্রত্যাগ করছে এবং তার জন্য এটা হচ্ছে। আরেকটা যেটা জিনিস দেখলাম, মাশাআল্লাহ, এই দেখেন এটা কিন্তু আমাদের মরিচের সিজন না, তারপরও অনেক, এই যে এই মরিচটাকে আমাদের এখানে বলা হয় কাজলি মরিচ, এবং যেহেতু এটা কালো, এটা কাজলি মরিচ। দেখেন গাছে কী পরিমাণ মরিচ আসছে। গাছটা কিন্তু অনেক ছোটো, অনেকটা বড় না। এই জমিটা আমাদের না, এটা আমার এক ভাইয়ের, কিন্তু অনেক প্রচুর পরিমাণ মরিচ এসেছে। যারা রংপুরের এই দিকের মানুষ, আমাদের এই দিকে শোলকা নামের একটা তরকারি রান্না করা হয়, এইটাতে এই মরিচটা খুবই ব্যবহার করা হয় এবং মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা যদি কাউকে দেয় আসলে অনেক সুন্দরভাবেই দেয়। তো আমার এক তো খেয়ে ফেলছে। এটা হচ্ছে আমার চাচার আখের ইয়ার, আমার চাচা গাছে দেখতে পাচ্ছেন কিনা, এই যে এটাতে কিন্তু দুইটা থেকে প্রচুর পরিমাণ আখ হয়েছে, প্রচুর পরিমাণ। এখান থেকে মিনিমাম 10 থেকে 20টা আখ হবে। এইদিকে হচ্ছে আমাদের জমি, এই যে এইটা হচ্ছে আমাদের জমি, কিন্তু এখানে আমাদের দুর্ভাগ্য ছিল যে ইঁদুরে আখ খেয়ে ফেলছে। সো সমস্যা নেই, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।